এটা বানিয়ে খাওয়ানোর পর সকলের মুখে একটাই কথা, আবার কবে বানাবে। বলি তাহলে কিভাবে বানালাম। যে কোনো ব্র্যান্ডের 500 গ্রাম ফুল ফ্যাট দুধ কড়াইতে ফুটতে দিয়ে দিন। আমি আমুল গোল্ড নিয়েছিলাম। পাশাপাশি একটা বাটিতে দুটো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিলাম। ওদিকে মাঝে মাঝে কড়াইতে দুধ নেড়ে যেতে হবে যতক্ষণ না 500 গ্রাম দুধ শুকিয়ে 350 গ্রাম মতো হচ্ছে। এখন ফ্যাটানো ডিমে 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের গন্ধ যাতে না লাগে তার জন্য হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি। অন্যদিকে ক্যারামেল বানানোর জন্য কড়াইতে 1 কাপ চিনি দিয়ে তাতে সামান্য জল অ্যাড করে চিনিতে রং আসা অবধি নাড়াচাড়া করতে হবে। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য নিয়ে করতে হবে, কারণ একটু এদিক ওদিক হলেই ক্যারামেল বেশি জাল হয়ে যাবে আর এর স্বাদ তেতো হয়ে যাবে। ক্যারামেলের রং হালকা বাদামি থাকতে থাকতেই নামিয়ে নিয়ে একটা অ্যালুমিনিয়াম কেক মোল্ডে ক্যারামেলটা ঢেলে ছড়িয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। আপনারা চাইলে কেক মোল্ডের জায়গায় অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র বা টিফিন বক্স নিতে পারেন। ওদিকে জাল দেওয়া ঘন দুধ ঠান্ডা করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে আরও একবার মিক্স করে নিয়েছি। এবারে কেক মোল্ডে ছাঁকনির সাহায্যে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিলাম, যাতে মিশ্রণে কোনো রকম দুধের সর বা ডিমের শক্ত অংশ না থাকে। এখন সিলভার ফয়েল দিয়ে মোল্ডের মুখটা আটকে দিলাম, যাতে কোনো রকম জল এর ভেতরে ঢুকতে না পারে। কড়াইতে একটা ন্যাপকিন ভাঁজ করে রেখে তার উপরে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। কড়াইতে ততটা জল ঢেলে দিলাম যাতে করে কেক মোল্ডের 3 ভাগের 1 ভাগ জলে ডুবে থাকে। এবারে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। এবার পরদিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে একটা ছুরি দিয়ে চারপাশটা খুব সাবধানে ছাড়িয়ে একটা থালার ওপর উল্টে রেখে কেক মোল্ডের ওপর একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে ডিমোল্ড করলেই তৈরি নরম তুলতুলে এগ ক্যারামেল পুডিং, যা চামচ কেটে মুখে দিলেই মিলিয়ে যাবে এক নিমিষে।